জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। মিরপুরে ১০৫ ভরি সোনা ও ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪। মৃত্যু গুজব নিয়ে শেখ হাসিনা বললেন, আমি এখনো সুস্থ আছি, আমার তো দেশকে উদ্ধার করতে হবে। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি গ্রহণ করেছে ইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মিরপুরে ১০৫ ভরি সোনা ও ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪। রাজধানীর মিরপুরে প্রকাশ্যে দিবালোকে ১০৫ ভরি সোনা ও নগদ প্রায় ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় মূল হোতা মোহাম্মদ বিল্লাল হোসেন সহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার র্যাব ৪-এর অতিরিক্ত পুলিশ সুপার KN রায় নিয়তি এই তথ্য জানান। তিনি জানান, গত ১৯ অক্টোবর সকালে দারুস-সালাম থানার গাবতলী হাজী আহসানুল্লাহ মসজিদ মার্কেট এলাকার এক ব্যবসায়ীর বাসায় প্রকাশ্যে দিবালোকে এই ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তার বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে তার স্ত্রীকে মারধর করে আলমারির লকার ভেঙে নগদ ৩১,৫,০০০ টাকা এবং ১০৫ ভরি সোনা ও একটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগী বাসায় ফিরে এসে দেখেন আলমারি ভাঙা ও সব মালামাল উধাও। পরে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দারুস-সালাম থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। ঘটনার পর র্যাব ৪ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে বৃহস্পতিবার সদরঘাট থেকে মূল হোতা ও পরিকল্পনাকারী মোহাম্মদ বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। তারপর দেওয়া তথ্যর ভিত্তিতে ভোলার উত্তর ভেদুরিয়ায় অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেফতার করে র্যাব ৪ এবং র্যাব ৮-এর যৌথ অভিযানিক দল। তাদের কাছ থেকে আলামতের ১ ভরি ১০ আনা সোনা এবং নগদ ৮০,০০০ টাকা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মৃত্যু গুজব নিয়ে শেখ হাসিনা বললেন, আমি এখনো সুস্থ আছি, আমার তো দেশকে উদ্ধার করতে হবে। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ, এমনকি মারা গেছেন, এই ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকেই। অনেকেই ফটো কার্ড শেয়ার করতে দেখা যায়। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এই জাতীয় তথ্য অসত্য ও পরিকল্পিত গুজব বলে বর্ণনা করা হয়েছে। বরং যখন এসব গুজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাতে, যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয় দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। এর পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে একটি কাগজে ও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর সম্বলিত একটি শোকবার্তাও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই শোকবার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই বিবৃতিকে মিথ্যা দাবি করা হয়েছে। সেটি পুরোপুরি অসত্য ও ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। শেখ হাসিনার অসুস্থতা বা মৃত্যু নিয়ে আসলে যেই তথ্য ছড়াচ্ছে সেটি গুজব বলে দাবি করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ কেউ। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, শেখ হাসিনার মৃত্যু বা অসুস্থতা নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে সেটি গুজব। এটি করা হচ্ছে পরিকল্পিতভাবে দলের কর্মী সমর্থক মনোবল ভাঙতে। মঙ্গলবার গভীর রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য দেওয়ার কথা হয়। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমি অসুস্থ হতে যাব কেন, আমি সুস্থ আছি, আমাকে তো আমার দেশকে উদ্ধার করতে হবে। তবে এই বক্তব্য তিনি কখন বা কোথায় দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনা সহ তার সরকারের সাবেক শীর্ষ নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধে পলাতক দেখিয়ে বাংলাদেশে মানবতা বিরোধী দুর্নীতি সহ একাধিক অপরাধের অভিযোগে বিচার চলছে। এর কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। যেখান থেকে আলোচনা শুরু, ফেসবুকে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক নামে একটি ভেরিফাইড ফেসবুক আইডি রয়েছে। ওই আইডির ফলোয়ার সংখ্যা ৮৮,০০০। নিয়মিত ওই ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম, সরকারের সমালোচনার বিভিন্ন ধরনের পোস্ট করা হয়ে থাকে। ৩ দিন আগে অর্থাৎ গত ২৫শে অক্টোবর ওই ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়। শেখ হাসিনার সাথে ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার ভগ্নী টিউলিপ সিদ্দিকের একটি ছবি যুক্ত করে সেখানে একটি পোস্ট করা হয়। ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, খালামণি একটু অসুস্থ, সবাই দোয়া করবেন। মূলত ওই পোস্টটি নিয়ে গত ২ দিন ধরে নানা আলোচনা তৈরি হয়। পরে অবশ্য ওই ফেসবুক আইডিতে সেই পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক নামে ফেসবুক আইডিতে পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ মেম্বার অব পার্লামেন্ট এবং সিটি মিনিস্টার হিসেবে। যদিও শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে বলা আছে শুধুমাত্র ইনস্টাগ্রাম ও এক্স এর ২টি সোশ্যাল হ্যান্ডেল তিনি ব্যবহার করে থাকেন। ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে কিছু বলা নেই।
এ নিয়ে তার সাথে ইমেইলে যোগাযোগের চেষ্টা করা হয় বিবিসি বাংলার পক্ষ থেকে। তার ওয়েবসাইটে দেওয়া ইমেইলে পাঠানো হয়েছিল বিবিসি বাংলার পক্ষ থেকে, যদিও সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এই নিয়ে আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেছে এই বিষয়টি তাদেরও নজরে এসেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন, আমাদের নেত্রীর অসুস্থতা নিয়ে এক ধরনের অপপ্রচার চলছে, তা আমাদের নজরে পড়েছে। বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এসব গুজব ছড়ানো হচ্ছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ কি বলছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, বিবৃতি ও এসব গুজব যখন ছড়িয়ে পড়ে, তখন শেখ হাসিনা ঝালকাঠিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন বলে জানান আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম। তিনি বিবিসি বাংলাকে বলেন, শেখ হাসিনা নিজেই গতকাল কথা বলেছেন ঝালকাঠি জেলার তৃণমূল নেতৃবৃন্দের সাথে। সেখানে তিনি আলাপ আলোচনা করেছেন, দীর্ঘ সময় কথা বলেছেন। মঙ্গলবার গভীর রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার অডিও শেয়ার দেয়। সেখানে শেখ হাসিনাকে এই নিয়ে কথা বলতেও শোনা যায়। যদিও সেই অডিও বার্তাটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি বাংলা, কিন্তু তাতে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে, একটা কথা বলে রাখি, আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমি খুব অসুস্থ, আমি ইত্যাদি। না, আমি অসুস্থ হতে যাব কেন? আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে। আমি খুব ভালোভাবেই সুস্থ আছি। এসব কথা বলে তোমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে। দলটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাসিম বিবিসি বাংলার কাছে দাবি করেছেন, বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ ও নেতাকর্মীদের অনেকেই আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পছন্দ করে। সেই কারণে একটি পক্ষ নেতাকর্মীদের মনোবল ভাঙতে চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ মনে করছে এর পেছনে কোনো না কোনোভাবে বর্তমান সরকারের ইন্ধনও রয়েছে। নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি গ্রহণ করছে ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তিনি বলেন, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট সবার প্রশিক্ষণ ও দায়িত্ব নির্ধারণের কাজ চলছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হবে। নির্বাচন কমিশনার আরও জানান, নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বর মাসের মধ্যেই মাঠ পর্যায়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।